আজকের প্রথম প্রসঙ্গ ডাকসু নির্বাচন। আপনারা জানেন যে ডাকসু নির্বাচনের তারিখ ডিক্লেয়ার হয়ে গেছে এবং নমিনেশন পেপারও কালকে তুলেছে, জমা দেবে, একদিন বোধহয় বাড়ানো হয়েছে। সো একটা নির্বাচনের আবহাওয়া তৈরি হয়ে গেছে, এটি স্বাভাবিক। একটু যদি পিছন থেকে বলি, ডাকসু নির্বাচন মানে কোনো ইউনিভার্সিটির এই সংসদীয় ইলেকশন হবে কি হবে না এটা নিয়ে বিএনপি আর সব কিছুর মতো এখানেও বড় ধরনের এক গিট মেরে রাখছিল যে না, ডাকস পাকস এগুলো ইলেকশন, ইউনিভার্সিটি সংসদের ইলেকশনের পরে, মূল জাতীয় ইলেকশনের পরে, সব কিছুতে জাতীয় ইলেকশনের পর, ওই যে এখনই নির্বাচন টাইপের তাদের যে দাবি ছিল, এটা উদ্দেশ্য হলো এটাই যে আমরা তো ক্ষমতায় যাচ্ছি, আমরা ক্ষমতায় যাওয়ার পরে এবার ইলেকশন করলে তো আমাদের ফেভারেই হবে সব কিছু, সবাই তো তখন আমাদের দিকে দৌড়াবে। সো সবগুলা সংসদ, ইউনিভার্সিটির সংসদ সব আমাদের দলের পক্ষে হয়ে যাবে। সো এইটা ছিল তাদের ইচ্ছা, খায়েশ। কিন্তু যত চেষ্টা করলো কিন্তু আলটিমেটলি হলো না। ডাকসু ইলেকশন দিয়ে দিচ্ছে মানে বাকি সব ইউনিভার্সিটিগুলোতেই তৈরি হয়ে গেছে একই সঙ্গে প্রস্তুতি, ফলে সেগুলো শুরু করে দিয়েছে আসলে। এই অবস্থায় এখন তাহলে কি দেখা যাচ্ছে, অলরেডি কি ফেনোমেনা দেখা যাচ্ছে, লক্ষণ কি দেখা যাচ্ছে ওই অর্থে যদি বলি, প্রথম লক্ষণ আমার কাছে মনে হয়েছে গতকালকে ছিল নমিনেশনগুলো সাবমিট করা, মানে যার যার কে কোন দল থেকে দাঁড়াচ্ছে তার একটা বই প্রকাশ। সেখানে লক্ষ্য করলাম যে কেউ একক পার্টির নামে দাঁড়াতে চান, যদি জামাত ইসলামও হয়, মানে শিবিরও যদি হয়, ছাত্র দলও যদি হয়, এটা দিকে এখন পরিষ্কার না আর কি। সবাই চেষ্টা করতেছে সে একটা বড়, সাথে অন্য কিছু একটা আছে, মাস মানে দলের না, ঘুরে বেড়ায় দলের আশেপাশের লোক, এই ধরনের লোককেও পাশে টেনে যেন নিয়ে আসতে পারে, তাদের ভোটারও তার পাওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয়, তেমনভাবে একটা দলের নাম, জোটের নাম দিচ্ছে, একটা জোটবদ্ধ নাম তাদের আছে। বামপন্থীদেরটা সবচেয়ে বেশি প্রকট, কি জানি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক সংসদ টাইপের কিছু একটা নাম দিয়েছে। এমনকি এনসিপি তারাও শুধু তাদের নিজেদের যে ছাত্র সংগঠন তার নামে করতেছে না, ওখানেও একটা কিছু একটা বাড়তি শব্দ লাগিয়ে এটা একটা জোরের ধারণা দিয়ে করা হচ্ছে। মানে বোঝা যাচ্ছে যে এই কথার সার কথাটা হলো যে এবার তাহলে কোনো দলেই নাই এরকম একটা ব্যাপক মাস স্টুডেন্ট আছে যাদেরকে কাছে টানার একটু সবার চেষ্টা আছে। এটা এক নম্বর বৈশিষ্ট্য বলা যায় এবারকার ইলেকশনে। সেকেন্ড বৈশিষ্ট্য হলো দেখা যাচ্ছে যে জামাত ইসলাম তো মানে শিবির তো বটেই, ছাত্র দলেও অন্যান্য দলও তো আছেই, পুরান আওয়ামী লীগ করতো যে তাকে নমিনেশন দেওয়া হয়েছে, অর্থাৎ সে এখন হয়তো নতুন দলের হিসেবে, নেতা হিসেবে ইলেকশনে দাঁড়া যাচ্ছে। আগে হয়তো আওয়ামী লীগ করতে, এখন ছাত্রদল করে। এরকম এই টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে সব জায়গায় এটা আছে। আর পুরনো একটা ঝোঁক তো ছিলই যে সব দলের ভিতরেই নাকি জামাত ঢুকানো আছে, এবং তারা এবার কেউ হলে এক্স জামাত, মানে হলো এক্স শিবির, এখন সে শিবির করে কিন্তু এক্স শিবির, এই জন্য টার্মিনোলজি বদলে গেছে। শিবির আর এক্স শিবির বলে একটা আলাদা ধারণা তৈরি করা হয়েছে। বিএনপির চেষ্টা আছে সব কিছুকে এক্স শিবির বলে ট্যাগ দেওয়ার, আবার না চাইলেও হচ্ছে বিএনপির। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক মহিলা নেতৃত্ব তো আগে, দুদিন আগে আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো। তো এইটাও একটা ফেনোমেনা এবারকার ইলেকশনে। তবে এটা অনেক সাধারণ ফেনোমেনা হবে বলে আগামীতেও আমার ধারণা বলছি কেন, বলছি এই কারণে যে আমাদের জাতীয় নির্বাচনেও একই অবস্থা হবে, অর্থাৎ আওয়ামী লীগাররা নিজের নামে না পারলে অন্য দলের নামে ইলেকশন করবে। যেটি যেমন আজকে অলরেডি বাজারে একটা খবর চলে এসছে, খবরটা সত্যি আমি যতটুকু মনে হচ্ছে সেটা হলো যে জাতীয় পার্টির একাংশ, মানে যেটা এখন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে গঠন হলো ফাইনালি, কাদেরকে আউট করে দিয়ে, এই আনিসুল ইসলাম মাহমুদের দলটাই আসলে আওয়ামী লীগের দল হবে, আওয়ামী লীগ এই নামে বাজারে হাজির থাকবে। এইটা অলরেডি সেটেল হয়ে গেছে, এবং সম্ভবত ইউনূস সাহেবও হ্যাঁ দিচ্ছে, বিএনপিও এতে হ্যাঁ দিচ্ছে। তো ওই রকম একটা ছাপ তাহলে কি ডাকসু ইলেকশন থাকবে, এটাও একটা প্রশ্ন। সো অলরেডি এই টেন্ডেন্সিটা শুরু হয়েছে যে আওয়ামী লীগাররা কখনোই কোনো নির্বাচনে, কোনো রাজনৈতিক তৎপরতায় বাইরে থাকবে না, অন্য নামে তারা হাজির থাকবে। এটা হচ্ছে সাধারণ কথা।
আরও একটা প্রশ্ন আছে, বাট অনেক প্রশ্ন তো অনেকই আছে আসলে। কালকে বলা হয়েছে সবচেয়ে মজার এটা যে বিএনপি ছাত্রদল অভিযোগ করছে যে তারা কোনো একটা মেয়েদের হলে নমিনেশন সাবমিট করতে পারে নাই, মব সৃষ্টি করে। মজার অভিযোগ এটা, মব সৃষ্টি করে তাদেরকে নমিনেশন সাবমিট করতে দেওয়া হয়নি, এবং ইউনিভার্সিটিও তাকে এবার ব্যাপারটাকে খতিয়ে দেখার জন্য একটা তদন্ত কমিটিও বানায় দিছে। দেখেন মজার জিনিস না, বিএনপির মতন দলকে মব সৃষ্টি করে নমিনেশন সাবমিট করতে দেওয়া হয়নি, তো সাংঘাতিক মব, বিরাট ক্ষমতামর মব আর কি আসলে। সো এটাও একটা ফেনোমেনা আর কি। তা এইগুলোর ভিতর দিয়ে এটা আগে যাচ্ছে, কিন্তু স্টিল খারাপ কথাটা বলি, আমি এখনো নিশ্চিত না যে আসলে ডাকসু ইলেকশন বা ইলেকশনগুলা, ইউনিভার্সিটির ইলেকশনগুলা হচ্ছে কিনা, হবে কিনা। এমনও হতে পারে, যেটা অনেকে অনুমান করছে, ধারণা করছে, যে কোনো একটা ঘটনা ঘটিয়ে কোনটা অজুহাত সৃষ্টি করে ইলেকশনটা বন্ধ করে দেওয়া হবে, যে কোনো সময় এটা হতে পারে। কারণ ওই যে বললাম যে বিএনপির যে ইচ্ছাটা ছিল, অরিজিনাল খায়েশটা ছিল যে জাতীয় নির্বাচন হওয়ার পরে ইলেকশনটা করলে পরে তারা এটা সুবিধা পাবে, ফলে তাদের এটা 1 নম্বর দাবি বলতে পারেন আপনারা। তাহলে কালকের ঘটনা কি এর সাথে সম্পর্কিত? এটা কি শুনতে খুব অদ্ভুত না যে ছাত্র দলের মেয়েদেরকে হলে নমিনেশন সাবমিট করতে দেওয়া হয়নি মব সৃষ্টি করে? এটা তো খুব তামসার একটা অভিযোগ হইতেছে, এটা নিয়ে তদন্ত হচ্ছে বলা যায়। সো এই সম্ভাবনাটা তো আছে আসলে। তাইলে এটা কি ওই যে ওরকম আর কি, যে আপনার এলজিইডি মানে স্থানীয় সরকার ইলেকশন হবে কিনা এটা যেমন ঝুলে রাখা হয়েছে, জাতীয় নির্বাচনে যে জিতবে সে প্রভাবিত করবে লোকাল ইলেকশনগুলা, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মেয়র পর্যন্ত সবগুলো ইলেকশনে তারা যে জিতবে ইলেকশনে সেই প্রভাবিত করতে পারবে। এই সুযোগটা নেওয়ার অপেক্ষায় করে তারা কোনো ধরনের স্থানীয় সরকার ইলেকশন যাতে এখন না হয় সব বন্ধ রাখছে। সো একই ধরনের ছাপ আমরা ডাকসু ইলেকশন বা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সংসদের ইলেকশনের বেলাও এরকম ঘটার সম্ভাবনা আছে বলে আমার কাছে মনের ভিতরে বাজতেছে, কানে বাজতেছে। আগামীতে কি হবে এটা আমরা দেখতে পাবো। সো এই হলো ইলেকশন। আর একটা খারাপ দিক হতে পারে, যেমন গত 1 বছর হয়ে গেল ইউনিসেফ ক্ষমতায় আসছে, আর হাসিনা পলাই গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের ইলেকশন কোথাও হয় নাই। ফলে অ্যাকচুয়ালি পাবলিক সেন্টিমেন্টটা, পাবলিক বলছি এখন, যার ভিতরে একটা বড় অংশ ছাত্ররা, সো পাবলিক সেন্টিমেন্ট অনেকটাই নিশ্চয়ই রিফ্লেক্ট করবে ছাত্রদের ভিতর দিয়ে। তাহলে এই ইলেকশনের রেজাল্ট কি কোনো ইঙ্গিত দিয়ে ফেলবে? ধরা যাক ইলেকশনে বিএনপি খুব খারাপ করলো, অন্যান্যরা পাইল আর কি, তাহলে কি বিএনপি মনমরা হয়ে যাবে? এটাও হতে পারে। সো আগে ডাকসু ইলেকশন হওয়াটা একইভাবে বিএনপির জন্য বিপজ্জনক হয়ে যেতেও পারে। আমি বলছি না যাবে, আমি বলছি যে যেহেতু প্রথম একটা ইলেকশন হচ্ছে, বিশেষ করে একটা সোকল্ড জরিপ এর কথা বলা হয়েছে। এই জরিপগুলো সোকল বললাম এই জন্য যে 5000 স্যাম্পল নিয়ে তারা একটা পুরো বাংলাদেশের ইলেকশনের রেজাল্ট বানা ফেলেছে। মানে এটাকে একটা স্যাম্পল হলো, কীভাবে জাস্টিফাই করে 5000টা স্যাম্পল হলো? আর কারা করতেছে? ব্রাকের ইউনিভার্সিটির, ওই ইউনিভার্সিটির এই প্রোগ্রাম, এটি তো সবচেয়ে সন্দেহজনক। তো আসলে বেসিক্যালি তারা তো ফান্ড রিলেটেড, বিদেশি এনজিওগুলোর ফান্ড রিলেটেড অর্গানাইজেশন। এটা দেখতে একটা ব্রাক ইউনিভার্সিটি মনে হলো, ইউনিভার্সিটি বলে দাবি করলো, বেসিক্যালি এটা ফান্ড রিলেটেড, আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কগুলো রিলেটেড। আসলে ওয়েস্টের থিঙ্ক ট্যাঙ্কগুলার প্রভাবের মধ্যে তারা এই প্রোগ্রামগুলো চালায়। তো সেখানে দেখা গেছে 40%, 48% যাদেরকে তারা অ্যাপ্রোচ করছে তারা আনডিসাইডেড, তারা কাকে ভোট দিবে জানে না, এখন সিদ্ধান্ত নেয়নি। তা ডাকসু বেলা কিরকম কিছু হবে, বা ডাকসু কি বেলুন ফুটে যাবে, বাইরে বেরিয়ে চলে আসবে যে পাবলিকের মুখটা কোন দিকে যাচ্ছে? এগুলো আমরা একটা, যদি ডাকসু ইলেকশন হয় তাহলে এগুলোও আমরা তার রিফ্লেকশন হিসেবে দেখতে পাবো। সো হোপ এই সব কিছু মিলায় আগামী দিনে আমাদেরকে অনেক কিছুই একটা ভালো ধারণা দিবে যদি ইলেকশনটা হয়।